সারা জীবন আল্লাহর এবাদত করা এক মহান দরবেশ কিভাবে শয়তানের ধোকায় পড়ে জিনা করল, জোড়া খুন করল এবং শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে শয়তানকে সেজদা করে কাফের অবস্থায় মারা গেল। আজ শুনুন এমন এক রোমহর্ষক ইসলামিক সত্য ঘটনা যা আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে। বনি ইসরায়েলের যুগে এক ছোট্ট গ্রামে বাস করত এক অত্যন্ত ধার্মিক মানুষ। তার নাম ছিল বারসিসা। তাকে সবাই একজন মহান সন্ন্যাসী বা দরবেশ হিসেবে চিনত। তার জীবনটা ছিল কেবলই এবাদতে ঘেরা। সে আল্লাহর একত্ববাদে গভীর বিশ্বাস রাখত এবং ঈসা আলাইহিসসালামকে আল্লাহর রাসূল হিসেবে মানত। দুনিয়ার কোনো মোহ তাকে ছুঁতে পারত না। গ্রামের প্রতিটি মানুষ তাকে সম্মান করত। তার উত্তম চরিত্রের কারণে তাকে অন্ধের মতো বিশ্বাস করত। সেই একই গ্রামে বাস করত ৩ ভাই এবং তাদের এক আদরের বোন। একদিন সেই ৩ ভাইয়ের ডাক পড়ল জিহাদের ময়দানে যাওয়ার জন্য। কিন্তু তাদের মনে একটা বড় চিন্তার মেঘ ঘনিয়ে এলো। তারা তো জিহাদে যাবে, কিন্তু তাদের এই যুবতী বোনকে কার কাছে রেখে যাবে? কে তার নিরাপত্তা দেবে? গ্রামের লোকেরা তাদের পরামর্শ দিল, তোমাদের বোনকে বারসিসার জিম্মায় রেখে যাও। পুরো গ্রামে তার চেয়ে বিশ্বস্ত এবং পরহেজগার মানুষ আর দ্বিতীয়টি নেই। ভাইয়েরা নিশ্চিন্ত হয়ে বারসিসার কাছে গেল। কিন্তু বারসিসা, সে তো একজন এবাদতগুজার মানুষ। যখন সে শুনল এক যুবতী মেয়েকে তার পাহারায় রাখতে হবে, সে রীতিমতো ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। আমি কোনো পর নারীকে আমার আশ্রয় রাখতে পারব না। কারণ সে ভয় পাচ্ছিল এর ফলে সে কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। আর ঠিক এখানেই শুরু হল অভিশপ্ত শয়তানের আসল খেলা। শয়তান সরাসরি এসে বারসিসাকে খারাপ কাজের কথা বলেনি, কারণ শয়তান জানে একজন ঈমানদার মানুষকে সরাসরি পাপের কথা বললে সে কখনোই তা করবে না। শয়তান তাই ধোঁকা দিল সওয়াব আর মানবিকতার মোড়কে। শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিয়ে বলতে লাগল, বারসিসা, তুমি যদি মেয়েটিকে আশ্রয় না দাও আর তারা যদি বাধ্য হয়ে কোনো খারাপ মানুষের কাছে মেয়েটিকে রেখে যায় আর মেয়েটির কোনো ক্ষতি হয়, তখন কি হবে? এই পরিণতির জন্য কি তুমি দায়ী থাকবে না? তোমার মতো একজন ভালো মানুষের তো উচিত বিপদগ্রস্তকে সাহায্য করা। বারসিসা বুঝতে পারেনি যে এটা ছিল শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ। মানবিকতার খাতিরে সে রাজি হয়ে গেল। সে মেয়েটিকে নিজের ইবাদতখানার গির্জার ঠিক উল্টো দিকের একটি ঘরে থাকতে দিল। বারসিসা প্রতিদিন মেয়েটির খাবার নিজের ঘরের সামনে রেখে আসত, আর মেয়েটি একা এসে সেই খাবার নিয়ে যেত। দুজনের মধ্যে কোনো দেখাই হতো না, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু শয়তান কি এত সহজে হাল ছাড়ার পাত্র? সে আবার এলো। এবার সে বারসিসার কানে কানে বলল, বারসিসা, তুমি খাবারটা তোমার ঘরের সামনে রাখো। আর মেয়েটা এতটা পথ হেঁটে এসে খাবার নিয়ে যায়, যদি বাইরের কোনো খারাপ মানুষের নজর মেয়েটার ওপর পড়ে, তুমি বরং খাবারটা ওর ঘরের দরজার সামনে রেখে এসো। বারসিসার কাছে যুক্তিটা খুব ভালো লাগল। সে মেয়েটার নিরাপত্তার কথা ভেবে খাবার তার দরজার সামনে রেখে আসতে শুরু করল। কিছুদিন পর শয়তান আবার ওয়াসওয়াসা দিল। মেয়েটা দরজা খুলে খাবার নিতে বের হয়, তাও তো মানুষের চোখে পড়তে পারে। তুমি বরং খাবারটা তার ঘরের ভেতরেই রেখে এসো। বারসিসা এবারও শয়তানের ধোঁকা বুঝতে পারল না। সে খাবার ঘরের ভেতরে রেখে আসতে শুরু করল। এভাবেই শয়তান কোরআনে বলা তার সেই বিখ্যাত কৌশল খুতুওয়াতুশ শায়তান বা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে একটু একটু করে এগোতে লাগল। এরপর শয়তান এসে বলল, আরে, মেয়েটা সারাদিন একা একা একটা ঘরে বন্দি থাকে, সে তো পাগল হয়ে যাবে। তোমার উচিত তার সাথে একটু কথা বলা। বারসিসা এবার মেয়েটির ঘরের দরজার আড়াল থেকে তার সাথে কথা বলতে শুরু করল। কিছুদিন পর শয়তান বলল, দরজার আড়াল থেকে কেন? সামনাসামনি বসে কথা বলো, মেয়েটার মন ভালো থাকবে। শয়তানের এই সূক্ষ্ম জালে আটকে বারসিসা একসময় মেয়েটির ঘরে বসে তার সাথে গল্প করতে শুরু করল। আর এভাবেই একজন মহান এবাদতগুজার ব্যক্তি
আর এক যুবতী নারী যখন একা এক ঘরে হল